আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা মৌলভীবাজার সিলেট রোড জুগিরোড এলাকায় আছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন জিজা ট্রেডার্স নামে একটি দোকানে আগুন লেগেছে, যেটা ইতিপূর্বেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে এসে আগুনটা নিয়ন্ত্রণ করেছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসেছেন, এসে আগুনটা নিয়ন্ত্রণ করেছেন। ইতিপূর্বেই দোকানের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে বা আগুনটা কিভাবে লেগেছে তা এখনও জানা যায়নি। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি পুলিশের কর্মকর্তারা এখানে এসেছেন এবং রাস্তার দুপাশেই অনেক মানুষের ভিড় জমেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দোকানটি জিজা ট্রেডার্স নামে একটি দোকান, সম্ভবত এটি একটি পার্সের দোকান। সেই পার্সের দোকানে আগুন লেগেছে, কিছুক্ষণ আগে আগুন লেগেছে। ইতিপূর্বে কিন্তু ফায়ার সার্ভিস, মৌলভীবাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে এসেছে, ওনারা কিন্তু আগুন ওনাদের নিয়ন্ত্রণে এনেছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এখনও কিন্তু জানতে পারিনি আগুনটি কিভাবে লেগেছে। আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এটা দেখতে পাচ্ছেন আপনারা জিজা ট্রেডার্স নামে একটি দোকানে, সম্ভবত এটি পার্সের দোকান, রিক্সা, সিএনজি এবং অটো রিক্সার একটি পার্সের দোকান। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দোকানের ভিতরে, আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনাদেরকে একটি ভিতর দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকুন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে এসেছে। দোকানটা বন্ধ করিয়া গেছেন কি আইয়া তাই যে টান লাগাত মানুষ আগুন লাগছে, তাই না এইটা টান অনেক মালামাল চলে গেছে। সম্মানিত ভিউয়ার্স, আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু তা আমরা এখন আপনাদেরকে সঠিকভাবে বলতে পারবো না। তবে তার দোকানের মালিক এখানে এসেছেন, ওনারা দোকানটি পরিদর্শন করছেন এবং ফায়ার সার্ভিস এবং পুলিশ প্রশাসনের লোক এখানে এসেছেন, ওনারা কিন্তু জিনিসগুলো পরিদর্শন করতেছেন। সব দোকানগুলা জ্বলছে না। যারা আসলা এরা সবই সার দোকান থেকে আগুন এবং সার দোকানের কারণ আমরা যারা গ্যাস সিলিন্ডার করে অথবা কারেন্ট করে আগুন লাগছে, লাগার পরে এই যে আগুন কিলা লাগছে, আগুন কিলা লাগছে আমি নিজেও জানি না, আমিও জানো নি, আমি ওখানে জানা না তার কইবা গিলা, আমিও ওখানে আইলাম। আমি এটা বলি যে দাঁড়াবো তুমি কেন আমি তার দেখা দেয় ওখানে যাও না। সম্মানিত ভিউয়ার্স, আবার আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে মূলত কিন্তু সিলেট রোড, মৌলভীবাজার সিলেট রোড জুগিরোড এলাকায় এই একটি দুর্ঘটনা ঘটেছে, যেখানে জিজা ট্রেডার্স নামে একটি দোকানে আগুন লেগেছে। আসলে দোকানটি যখন সময় আগুন লেগেছিল তখন সময় কিন্তু দোকানটি বন্ধ ছিল, বা দোকানের মালিকটা দোকান বন্ধ করে চলে গিয়েছেন। আগুন কিভাবে লাগলো তার সূত্রপাত কিন্তু এখনো মূল ঘটনা কিন্তু এখনো
আমরা জানিনি, বা ওনারা যারা পুলিশ প্রশাসনের যারাই আছেন এখানে বা ফায়ার সার্ভিসের যারা এখানে আছেন ওনারা কেউ কিন্তু সঠিক করে এখনো বলতে পারছেন না যে আগুনটা কিভাবে লাগছে। মূলত এখানে তদন্ত হবে, তদন্তের পরপরই কিন্তু মূল বিষয় যেটা আছে সেটা। সাদ ভাই সালাম আলাইকুম, ভালো আছেন? জি, আপনার লাইভ দেখে আমি আইছি। আর আপনার ভালো আছে? হইবা নাকি হইবা নাকি আচ্ছা, আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো, আমাদের মৌলভীবাজারের খুব পরিচিত একজন মুখ, আপনারা সবাই চিনেন, বাইরের পরিচয় নতুন করে দেওয়ার মতো কিছু নাই। আচ্ছা ভাই, আপনি কোন সময় থাকি কেন আইসেন, এটা কইবা নি বিস্তারিত ঘটনা? আগুন লাগান 7 মিনিট পরে হইব, ফায়ার সার্ভিস আওয়ার 5 মিনিট পরে আমি আইছি। আওয়ার পরে দেখছি যে বিলকে আগুন আসিল, কিন্তু ফায়ার সার্ভিসে প্রায় 20 মিনিট পানি মারছেন, এরপরে দেখছি আগুন নিমে গেছে। এরপরে আবার দেখা গেছে আবার পিছে দিয়ে আগুন ধরে লইছে। অর্থাৎ প্রায় আমার দেখা টানা 40 মিনিট হইব পানি মারার পরে এখন আগুনটা বর্তমানে আর আগুন নাই। তবে আগুনের যে সূত্রপাত স্থানীয়ভাবে আমরা যেটা জানতাম পারছি যে ছোট একটা সার দোকান তো নে, হয়তো গ্যাস সিলিন্ডার তো নে বিস্ফোরণ হইয়া, অথবা সার দোকানের মধ্যে ইলেকট্রিকের কোনো কারণে এই আগুনটার সূত্রপাত হয়েছে। এবং সার দোকানের যা মালামাল আছে সবটা জ্বলার পরে লাগা যে দোকানটা আছে জিজা ট্রেডার্স, এখানেও ব্যাটারি চালিত অটো রিক্সা এবং ব্যাটারি আসিল, অনেক মালামাল আসিল, তার অনেক মাল জ্বলে গেছে। এবং ভাগ্যবালা প্রায় 1 কিলোমিটার দূরে এই জায়গাটা থাকার কারণে 1 কিলোমিটারের মধ্যে 2 থেকে 3 মিনিটের ভিতরে ফায়ার সার্ভিস আওয়ার কারণে এই আশপাশের যা দোকান আছে সব দোকানগুলো জ্বলছে না, এবং সব দোকানদার যারা আছেন সবাই আইসেন। এবং জিজা ট্রেডার্সের মধ্যে বেশ কয়েকটা অটো রিক্সা আছিল, এগুলা সাথে সাথে বার করা হয়েছে। আর নাইলে এগুলা যদি জ্বলতো তাহলে আরও বেশি আগুনের দাউ দাউ করে আরও জ্বললো নে। একটু দেখাই লইবে আপনারা, এই যে অটো রিক্সাগুলা এগুলা জিজা ট্রেডার্সের মধ্যে আছে। এই যে ব্যাটারি চালিত রিক্সাগুলা এগুলা আছিল, এগুলা এই রিক্সাগুলা দোকান থেকে বার করা হয়েছে সাথে সাথে। আচ্ছা ভাই, আপনি তো কইতে পারবেন যে আপনি তো অনেক সময় ধরে আসরা, তারা কোনো আইডিয়া দিচ্ছেন যে কত টাকার ক্ষতি হইতে পারে? না, এটা ধারণা করা যান না এখন পর্যন্ত যে কতটুকু ক্ষয়ক্ষতি হইব। এটা আসলে জিজা ট্রেডার্সের অনেক ক্ষতি হয়েছে, ব্যাটারি জ্বলছে এবং অনেক মালামাল জ্বলছে। তবে এগুলা তারা এই মুহূর্তে আমরা জানতাম চাইছি মালিকের কাছে, এই মুহূর্তে তাই কোনো হিসাব দিতে পারতে নাই। তবে এই যে সার দোকান যেটা আছিল এই দোকানের সব কিছু জ্বলি গেছে। যাই হোক, আমরা সার দোকানের যে মালিক দিন আসলাম, সার দোকানটা আমরা জানতাম পারছি যে খোলা আছিল, কিন্তু মালিকরে এখন পর্যন্ত আমরা পাইলাম না। কিতার লাগে লাগছে আমরা পুরা মতো শিওর হইতে পারতাম না। তবে আমরা ধারণা করতাম হয়তো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হইয়া অথবা ইলেকট্রিক টনে কারেন্টের সূত্রপাত হয়েছে। তবে সার দোকানও পয়লা জ্বলার পরে সার দোকানটা কি সম্ভবত ফুটপাতও আছিল নি ভাই? আপনি তো দেখছেন সার দোকানটা, এটা একটা ছোট একটা গল্লির মতন অনেক লম্বা দোকান, এবং এটা সবসময় খোলা থাকে। এবং স্থানীয় এই সাইটের মধ্যে সবচেয়ে বেশি চা বিক্রি হয় এই দোকানে। বুঝছি বুঝছি। মালিকও কোনো পাওয়া যান না চার দোকান? ধন্যবাদ ভাই আপনাদের। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমরা কথা বললাম আমাদের একজন ভাইয়ের সাথে, উনি অনেক সময় ধরে এখানে অবস্থান করছেন, উনি যা জেনেছেন তা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা এ পর্যায়ে দীপু কই দীপু এই অটোরিকশাগুলো ছিল দোকানের ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন এই অটোরিকশা জ্বললে কিন্তু অনেক টাকার ক্ষতি হয়ে যেত দোকানদারের। এই দেখেন অটোরিকশাগুলো। আমরা সবাই সবার জন্য দোয়া করবো। দীপু, আমরা সবাই সবার জন্য দোয়া করবো, আল্লাহ আমার সবাইকে হেফাজত করেন। তো সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম মৌলভীবাজার সিলেট দুর্যোগীডোর থেকে জিজা ট্রেডার্সের আজকে অগ্নিকাণ্ডে যেসব ক্ষয়ক্ষতি হয়েছিল তা আপনাদেরকে দেখাচ্ছিলাম। সম্মানিত ভিউয়ার্স, আমরা যেখানে ইলেকট্রিক দোকান বা গ্যাসের দোকান বা
আগুন থেকে আমরা সবাই নিজেকে রক্ষা করবো, পাড়া প্রতিবেশী সবাইকে রক্ষা করবো। আমরা আল্লাহর কাছে দোয়া করে আমরা সবাই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে সমান দেবে। আপনাদের যাদের দোকান আছে কিংবা বাসা বাড়ি যারাই আছেন ইলেকট্রিক জিনিসগুলো বা প্রায় সময় দেখা যায় যে কয়েলের আগুন থেকে দুর্ঘটনা বড় হতে পারে। সমান দেবে আপনারা এইসব জিনিসগুলো সবসময় নিজের পর্যবেক্ষণে রাখবেন, অবশ্যই রাখবেন এবং নিজে বাঁচেন, পরিবার পরিজন পাড়া প্রতিবেশী সবাইকে বাঁচাবেন। সমান দেবে বিস্তারিত আপনাদেরকে বলেছি যে জায়গার মধ্যে যে আগুন লেগেছিল সম্ভবত কি চায়ের দোকান থেকে, পাশে একটি চায়ের দোকান ছিল, সেই চায়ের দোকান থেকেই অগ্নিকাণ্ড হয়েছে। ইতিপূর্বে কিন্তু ফায়ার সার্ভিসের একটি ইউনিট মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদরের যে ফায়ার সার্ভিসের ইউনিট ছিল সেই ইউনিটের এসেছেন এবং আগুন নিয়ন্ত্রণ করেছে প্রায় 40 মিনিটের মতো। আমরা একজন ভাইয়ের সাথে কথা বলেছিলাম, ভাই ঘটনা করেছেন প্রায় 40 মিনিটের মতো ওনারা কাজ করেছেন, তারপর আগুন ওনাদের নিয়ন্ত্রণে এসেছে। ইতিপূর্বে এখানে পুলিশের প্রশাসনের সদস্যরা এসেছেন, ওনারা এখানে ইনভেস্টিগেশন করবেন এবং ফায়ার সার্ভিসের ইউনিটের সদস্যরা এখানে অবস্থান করবেন, ওনারা তদন্ত করবেন। তারপরে বিস্তারিত যে মূল ঘটনা কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তাকে জানা যাবে। সবাই আজকে বিদায় নেব। আপনাদেরকে আবারও বলে যাই, চায়ের দোকান বলেন, আপনার দোকানের কাছে যদি চায়ের দোকান থাকে বা যে কোনো দোকান থাকে সবসময় পর্যবেক্ষণ রাখবেন এবং অবশ্যই নিজে সেফ থাকবেন, পরিবার পরিজন এবং পাড়া প্রতিবেশী সবাইকে সেফটি রাখবেন। এটা আপনার দায়িত্ব, সেফটি রাখা, নিজের সেফটি রাখাটা আপনার দায়িত্ব। আপনার দায়িত্ব অন্য কেউ পালন করবে না। তাই আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।